এই গণভোট যদি অসাংবিধানিক হয়, সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। গণভোট যদি অবৈধ হয়, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। খাল খননের নামে খাল থেকে বালি লুটপাট হয়, মাটি লুটপাট হয়। জনাব সালাউদ্দিন আহমেদ কয়েকদিন আগে বলেছেন যে এই যে গণভোট হয়েছে, এই গণভোট একটি অসাংবিধানিক গণভোট, একটি অবৈধ গণভোট। জনাব সালাউদ্দিন আহমেদের উদ্দেশ্যে বলতে চাই, এক মায়ের গর্ভে দুই যমজ সন্তান জন্মিত হয়। আপনি সালাউদ্দিন আহমেদ, জনাব তারেক রহমান, এমনকি বিএনপির সরকার হচ্ছে অবৈধ সরকার। এই গণভোট যদি অসাংবিধানিক হয়, সালাউদ্দিন আহমেদ অসাংবিধানিক স্বরাষ্ট্রমন্ত্রী। গণভোট যদি অবৈধ হয়, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী। আমরা স্পষ্ট করে একটি কথা বলতে চাই, আগামীর বাংলাদেশে কাউকে ছেড়ে দেওয়ার রাজনীতি আর আমরা করব না। সম্মানিত জামালপুরবাসী, আওয়ামী লীগের সময়ে এখানে কায়েদে আজমের পর অনেক আজম এসেছে। তারা যদি 10,000 কোটি টাকার কাজ এসেছিল, 5,000 কোটি টাকা লুটপাট করেছে। তারা নদী দখল করে তাদের নামে বিশ্ববিদ্যালয় করেছে। এই জায়গাগুলো দখল করে তাদের বাপদাদার সম্পত্তি তৈরি করেছে। এখন আমাদের সময় এসেছে সেই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আর যেন নতুন কোন আজম তৈরি না হয়, আর যেন নতুন কোন চাঁদাবাজ তৈরি না হয়, আর যেন নতুন কোন সন্ত্রাস তৈরি না হয়। আমরা আপনাদেরকে কিছু স্পষ্ট কথা বলি, বিএনপি আমাদের সাথে অভ্যুত্থানে ছিল, তারা বিগত 17 বছর নিপীড়িত ছিল। আমরা শুধু সমালোচনা করার জন্য সমালোচনা করতে চাই না, কিন্তু আমরা যখন দেখি খাল খননের